ওকে, তো ডুরান্ড কাপ জোর কদমে চলছে, আমাদের ভিডিও তো জোর কদমে আসবে নাকি? ये बड़ी अच्छी बात कही आप। ম্যাচ 17 অবধি আমরা কথা বলেছিলাম। আজকে আমরা চারটে 80, 90, 20 এবং 21 নিয়ে কথা বলবো। ম্যাচ নাম্বার 22 তোমরা সবাই জানো আমার মেরিনার্সের এবং মোহনবাগানের সমস্ত ভিডিও আলাদাভাবে আসে। তো আজকের প্রথম ম্যাচ 18। ম্যাচ 18 হয়েছিল 6 তারিখ বিকেল 4টের সময় কোকড়াঝড়ে, আসামে। সামনাসামনি ছিল বোদোল্যান্ড এবং ওড়িশা। বোদোল্যান্ড সারপ্রাইজিংলি ওড়িশাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ভাই পুরো ম্যাচটা আমি দেখেছি। বোদোল্যান্ড ওড়িশাকে পুরো সারপ্রাইজ করে রেখেছিল, ঠিক আছে? ওকে উঠতেও দেয়নি, গোল পোস্টের কাছে আসতে, ডি বক্সের কাছে আসতে দেয়নি ওড়িশাকে। এত বড় ওড়িশার টিম এবং আগের বছর প্রায় লিগ কন্টেস্টেন্টও ছিল, আমাদের সিল কন্টেস্টেন্ট ছিল, আই এম সরি। তো 42 মিনিটে একটা গোল হয় আর 88 মিনিটে লাস্টে অর্জুন একটা গোল করে। 2-0 বোদোল্যান্ড জয়লাভ করে। আমার বোদোল্যান্ডকে নিয়ে আশা ছিল। প্রথম ম্যাচে বোদোল্যান্ড একটু ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দিয়েছে, কিন্তু তারপরে বোদোল্যান্ড তার নাম রেখেছে, ঠিক আছে। পরের ম্যাচ 19 কলকাতায় হয়েছিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সামনাসামনি ছিল আমাদের কলকাতার মোহামেডান স্পোর্টিং এবং ব্যাঙ্গালোর এফসি। 6 তারিখ সন্ধ্যা 7টার সময়। ওকে, 3-2 ব্যাঙ্গালুরু জেতে। কিন্তু এই ম্যাচটা খুব সুন্দর হয়। মোহামেডান প্রথমে 3টা গোল খেয়ে যায়। 7 মিনিট একটা গোল হয়, 43 মিনিট একটা গোল হয়, যেটা আবার ওন গোল হয়ে যায়, এবং 60 মিনিটে একটা গোল হয়। ওকে, তারপরে মোহামেডান স্পোর্টিং প্রায় 70 মিনিট পেরিয়ে যাওয়ার পরে মোহামেডান স্পোর্টিং তার রূপ ধরেছে। 78 মিনিটে একটা গোল করে। লাস্টে একটা দূরপাল্লার শট হয়। এই ডুরান্ড কাপে দূরপাল্লার শট আমরা প্রচুর দেখতে পাচ্ছি, যেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ভালো। দূরপাল্লার শট মারার জন্য তোমরা জানো গাইস, একদম প্রেসিশন লাগে, স্কিল লাগে, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? আমি প্রফেশনাল অনেক কিছু জানি না, আমি তাই জ্ঞান দেবো না। আমাদের সুনীল ছেত্রী একটা গোল পেতে রয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে। এখানে 3-2 মোহামেডান স্পোর্টিং হারে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ড্র করে নিতে পারতো। লাস্টে অনেকগুলো চান্স আছে, একটু ক্লামজি খেলে। ব্যাঙ্গালোরের ডিফেন্স একটু ক্লামজি মনে হয়েছে আমার। ঠিক আছে, তবুও ওকে, ফাইন। ব্যাঙ্গালোরও গাইস ট্রাভেল করেছে, এমনি করেনি। ম্যাচ নাম্বার 20 7 তারিখ বিকেল 4টের সময় জিআরডি টাটা স্টেডিয়াম জামশেদপুরে। সামনাসামনি ছিল ইন্ডিয়ান আর্মি এবং আসাম রাইফেলস, আমাদের আর্মির দুই টিম। ইন্ডিয়ান আর্মি ফুল ভাই ডমিনেট করেছে আসাম রাইফেলসকে। আসাম রাইফেলস তার প্রথম ম্যাচ থেকেই খুব ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স দিয়েছে। 7 মিনিটের মাথায় একটা গোল হয়ে গেছে প্রথমেই, তারপরে একটা পেনাল্টি পায়। পেনাল্টি 68 মিনিটের মাথায় একটা গোল করে, আবার 90 মিনিটের মাথায় একটা গোল করে। লাস্টে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ম্যাচেই 80-85 মিনিটের পরে না একটা গোল হচ্ছেই। এটা খুব ভালো, মানে ভালো ইন দ্য সেন্স কামব্যাক করার চেষ্টা করছে প্রত্যেকটা টিম, কেউ হাল ছেড়ে দিচ্ছে না। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। এবং ওই দিনই 7 তারিখ বিকেল নয়, সন্ধ্যে 7টার সময় কলকাতাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সামনাসামনি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং ডাউনটাউন। আচ্ছা, ইস্ট বেঙ্গল ইজ লুকিং গুড। এরপরে আমরা জানি 18 তারিখে কী আছে, তো সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। সেই জন্য মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেই তার প্রেপ নিয়ে নিচ্ছেন। পরের ভিডিওতে মোহনবাগানের বিগত ম্যাচের পারফরমেন্স এয়ারফোর্স এফসির সাথে, সেটা আমরা আলোচনা করব, সেটা এটাতে করব না। তো ইস্ট বেঙ্গল 3-1 জয়লাভ করে। ওকে, টি তালাল 23 মিনিটের গোল করে, সাউল ক্রিসপোটা পেনাল্টি পায় এবং লাস্টে আবার 93 মিনিটের গোল হয়। ওইখানে মোহাম্মদ আফরাইন 30 মিনিটের মাথায় একটা গোল শোধ করেছিল, 1-1 হয়েছিল। বাট ইস্টবেঙ্গল ভালো ফর্মে আছে। হ্যাঁ, মোহনবাগানের মতো নেই, কিন্তু ইস্টবেঙ্গল ভালো ফর্মে আছে। 18 তারিখের ম্যাচটা জমবে, ঠিক আছে। আমার যা মনে হচ্ছে যে গ্রুপ ওয়াইজ প্রায় ঠিক হয়েই গেছে যে কে কোয়ালিফাই করবে। তোমরা যদি কোয়ালিফিকেশন নিয়ে একটা ভিডিও চাও আমাকে কমেন্ট করে যাও, আমি অবশ্যই ভিডিও বানাবো। এবং তোমাদের আপাতত মেরিনার্স বাদে কাদের পারফরমেন্স ভালো লেগেছে আমাকে কমেন্ট করে যাও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, এবং তোমরা জানো ভাইকে সাপোর্ট করলে ভাই নতুন কন্টেন্ট আনছে, তো ভাইকে সাপোর্ট করো গাইস।